আরে পাগল, পাঠানের কাছে পুলিশ বইলা কিছু নাই। পুলিশ মানে তো আমারে দয়া করুন। আমার বডিতে দয়ার কোনো সফটওয়্যার ইনস্টল করা নাই। আমি পাঠান, পাঠানের সফটওয়্যার ইনস্টল করা। ভাই আমি যা করছি সব বটিগনির কথাই করছি। বটিগলি তোরে করতে কইছি, আর আমি তোরে করতে না করছি, তুই বটিগলির কথা শুনছো। এখন আমি কি করতে পারি তুই কর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার শুধু একটা সুযোগ দেন। সুযোগ জিনিসটা তো খুবই রেয়ার, পাওয়াই যায় না। আমার সারা জীবনে এই সুযোগ জিনিসটা পাইনি, তা আমি তোরে কেমনি দিব, কই থেকে দিব কর। তরে দেওয়ার মতো আমার কাছে বুলেট ফ্রি আছে, এইটা আমি তোরে দিতে পারি একদম ফ্রি। বডিগুনিকে কিছু কইবেন না। ও যে দুবাইতে বইয়া মগ দৌড়ের উপর রাখছে, তা মোরা এই দেশে বইয়া ওরে দুবাইতে একটু দৌড়ানির উপর রাখতে পারি না? ভাই যে কি কম না, আরে বটিগুনি থাকলো এই দুবাই, আর দুবাই কি আমাকে মামাগো বাড়ি যে মামারে ফোন করে কইলাম, আর মামারা বটিগুনি যে দুবাই থেকেই বটিলে ধরেইব। ওটা তুই মোরে চেনো? মোর সম্পর্কে তোর কোনো ধারণা আছে, কোনো আইডিয়া আছে? দুবাই কি কি হইয়া গেছে দুবাই? দুবাই তো হাতের ময়লা। ফোন ভাইয়ের মাধ্যমে দুবাইতে খালি একটা ফোন দিমু, দুবাই হাইটটা চলে আইবে এই বাড়িতে। ঠিক কইছি না ভাই? দেশি ভিলেনদের বিদেশি রাস্তায় কোপাইয়া মজা আছে, পরে দেশে আইনা দেশি বটিতে কোপাইলে আরো বেশি মজা। ভাই কবে কোপামু? বইয়া থাকতে থাকতে তো বডিতে জং লেগে গেছে। জং ধরা বটিতে কোপাইলে আরো বেশি মজা। সেলাইয়ের লগে টিটেনাসও লাগবে। ও এইয়া তো ভাইবে দেই নাই। প্লিজ বস, আপনার কাছে আমি এইটুকু উপকার চাই। এক জীবনে আর কিছু দরকার নেই বস, শুধু একবার একবার আমার নির্বাচন করার সুযোগ দেন বস। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকুন বস। ভাইয়া, আমি কি নির্বাচন কমিশন না যে আপনি আসেন ঠিকঠাক নির্বাচনে দাঁড়াইছেন, আমি টুক করে আপনার এমপি বানাই দেবো? ধরো মিয়া, বস আপনি চাইলে সব সম্ভব বস। বস আপনি যদি আমার প্রতি রফিক কোতোয়ালকে অন্য কাজে ব্যস্ত রাখেন বস, তাহলে কেল্লা পথে বস। মনে করেন আমি তখন এমপি, আর তখন আপনার তো মনে করেন দিন রাত সব সমান বস। আমি মিয়া এর আগে অনেকেই এমন কথা বলছে, কোনো কাম হয় না। আমি কাউকে বিশ্বাস করি না। কি যে বলেন বস, সবাই আর আসিফ সিদ্দিকী এক নাকি বস? বস আপনি শুধু রফিক কোতোয়ালের একমাত্র সন্তান,
কাজলকে কিডন্যাপ করেন, তাইলে হ্যাঁ ইলেকশন রেখে দিকে পাশে থাকবো আর আমেরিকা হয়ে যাবো। আচ্ছা বস, আপনি শুধু কাজলকে কিডন্যাপ করেন, আমি আপনার 20 লাখ টাকা দেব। আচ্ছা 20 লাখ না, আমি আপনার 50 লাখ দিব, তাও হেরে আপনি কিডন্যাপ করেন বস। ওই যা পোলোটা তুলে নিয়ে যা। আর শোন, এই সমস্ত ছোটখাটো বিষয়ে কোন রকম রিস্ক লইবি না। এই যে এখন এই মোট দেওয়া যে মেরুন কালার গাড়ি যাইবো, ওইটাতে কাকল আছে, তোমরা সিগন্যাল দিলে থেমে দেব। গাড়িতে উঠা তুমি যেখানে যাইতে বলবো সেখানে যাবে। ড্রাইভার আমার কেনা, আর আমার গাড়ি তোমাদের ফলো করবে। যাও। সরি, মানে ভুল হয়ে গেছে। আমরা আসলে কাজল সাহেবের গাড়ি মনে করি যে। আমি তো কাজল, কিন্তু আপনারা গাড়িতে উঠছেন কেন? আমনে কাজল, কিন্তু মোরা আসলে তো আইছিলাম, কিন্তু আমনে মাইয়া মানুষ কা? আমি তো মেয়ে মানুষ, এতে সমস্যা কোথায়? আপনারা কি চান? না, আমরা আসলে ওই কাজল সাহেবরে কিডন্যাপ করতে আইছিলাম, তো ভাবছিলাম পুরুষ মানুষ, এখন তো দেখি আমনে মাইয়া মানুষ। হয় আপনারা আমাকে কিডন্যাপ করতে আসছেন? ও মাই গড, ও মাই গড, ইয়েস, আমি রেডি। আই আবুল, যেখানে বলে ভাইয়ারা ওখানে নিয়ে যাবা তুমি। না না না, মোরা হইলো মিস্টার পাশানের লোক। হ্যাঁ, পুরোপুরি নিষেধ করে দেওয়া আছে, নারী আর শিশু কিডন্যাপ করা যাইবে না। আপনারা মিস্টার পাশানের লোক? আপনারা দুইজন আমাকে কিডন্যাপ না করে কোথাও যেতে পারবেন না। আচ্ছা, আপনার মাথায় কি সিট আছে নাকি? আপনি জোর করে কিডন্যাপ হইতে চাইতেছেন কেন? আমার মাথায় সিট নাই, আপনারা বুঝতেছেন? আমি যদি মিস্টার পাশানের দ্বারা কিডন্যাপ হই, পুরা বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে। সব নিউজ পেপারে আমার এত বড় বড় করে ছবি, সব চ্যানেলে আমাকে নিয়ে ব্রেকিং নিউজ হবে, ফেসবুকে গ্রুপ হবে জাস্টিস ফর কাজল, তারপর টক শো গুলাতে আমাকে নিয়ে তর্ক হবে, বাসায় নিউজ রিপোর্টাররা যাবে। ও মাই গড, আমি তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি, আমি তো স্টার হয়ে যাব। বাংলাদেশের সবাই আমাকে এক নামে চিনবে, দা কাজল। কিন্তু আমনের তো কিডন্যাপ করা সম্ভব না, হলে তো মগো চাকরি নট হয়ে যাইবে। আমাকে কিডন্যাপ করবেন না? না করবেন না? না, এই চল। এই চুপ 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 চুপ, একদম গুলি করে দেবো, একদম ঠাস করে দেবো। এতক্ষণ কি করতেছে? গাড়ি ছাড়ে না কেন? আচ্ছা, আমের বাবা মা কিরকম কন্ডি? ছোটবেলায় কি একটু পলিটিকাও খায় না? ইয়া আমনের একলা এই রাস্তাঘাট সারেকা, আমনের যে এই অবস্থা হেরা জানে না। দেখেন,
কিডন্যাপ করবেন না কিনা বলেন, ভালো করে বলতেছি। যদি না করে আস্তে আস্তে কইছি না, একদম ফুটা খুঁজিয়ে দেবো। ভাই ভাই লয়ালন ভাই, আল্লাহ যা করে এই মাইসের গণদোলাই খাওয়ানোর চেয়ে কিডন্যাপ করা ভালো ভাই, লয়ালন। ড্রাইভার ভাই আস্তে সামনে দিয়ে ডাইনে যাইবেন। হ্যাঁ চলেন চলেন চলেন। আল্লাহ, I'll be the star. উফ, আল্লাহ জানে আম্মু নিউজ রিপোর্টারদেরকে কোন ছবিটা দিবে। এই, আপনারা আমাকে আগে বলতে পারলেন না আপনারা আমাকে কিডন্যাপ করবেন? তাহলে তো ছবিটা সিলেক্ট করে দিয়ে আসতে পারতাম। সুপেন বেশি পাগলামি করতে আছেন, একদম একদম ফুটা খুঁজিয়ে দেবো। বুঝছি বুঝছি, কিডন্যাপটা করেন ঠিক মতো, তারপর বাকি সবকিছু। পাগলের পাল্লায় পড়ছি। হ্যাঁ, জোরে জোরে টান দেন দেই। এই, শোনেন শুনেন, বলেন। আমাদের একটা ছবি তুলে। আপনি হাসলেন না কেন? পুরো সুন্দর একটা ছবি আপনি নষ্ট করে দিচ্ছেন, এরপর হাসবেন? ওকে, আপনাকে দিয়ে না হবে না, যান আপনি যান। আসেন আমরা সেলফি তুলি। তাকান তাকান। শুনেন, এইটা দিবেন। কোথায়? কোথায় মানে? সাংবাদিকদেরকে পেপারে সুন্দর ছবি দিতে হবে না? ধরেন। এই ছবি সাংবাদিককে দিলে সাংবাদিকরা তো কনফিউজ হয়ে যাবে। আপনি কি কিডন্যাপ হইয়াছেন নাকি হানিমুনে? বেটো, ওই মাইয়া, তোমার বাপরে ফোন লাগাও, লাউড স্পিকারে দিবা, আর কাউ যে তুমি কিডন্যাপ হয়েছো। বাবা, বাবা আমি কিডন্যাপ হয়েছি। তুমি দ্রুত সব পত্রিকা টেলিভিশনে জানা দাও। শোনো কাজল, এই ধরনের ফান তুমি আমার সাথে করবা না। আমার সঙ্গে তোমার ফানের সম্পর্ক না। বাবা আমি সত্যি কিডন্যাপ হয়েছি, বিশ্বাস করো। এই কিডন্যাপ খেলা আমার একদম পছন্দ না। ফোন রাখো, আমি একটা জরুরি মিটিং এ আছি, পরে কথা বলছি। তোমার বাপরে আবার ফোন লাগাও, আমি কথা বলবো, স্পিকারে দিবা। আমি পাঠান বলছি, আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। থাপড়াইয়া তোমার দাঁত ফেলে দেবো বিয়াদব। আমি কি তোমার বন্ধু? আমি তোমার বন্ধুর বাবা। কাজলকে বলো এক্ষুনি বাসায় চলে আসতে।
কি করলেন আপনারা এটা? কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা কেমন বাপ আপনার কন্ডি? এর নিজের বাপ নাকি বারা ওরা বাপ? এই, আমার বাবার ব্যাপারে একটা উল্টাপাল্টা কথা বলবেন না। কথা কমু না কয়, এত খুন হয়েছে, মাইয়া কিডন্যাপ হয়েছে, কোন রাও নাই। আসলে হয়েছে কি, আমি না এর আগেও একবার নিজে নিজে কিডন্যাপ হয়েছিলাম, তাই হয়তো এবারের কথাটাও মাথা নিচ্ছে না। এত ঘন ঘন কিডন্যাপ হন কেন? আপনার সমস্যা কি? ঘন ঘন কই, গতবার হয়েছিলাম স্কুটির টাকার জন্য। শোনেন, আপনারা বাবাকে বলে কিচ্ছু হবে না, জাস্ট সব পত্রিকা নিউজ সব জায়গায় আমার এই কিডন্যাপের খবরটা আপনারা দিয়ে দেন, বাস আমি আর বসে থাকতে পারবো। খবর কি পোলা বাইনের হাতের মোয়া কইলেই হইবে? সাংবাদিকরা কেন নিউজটা পড়বে কয়? সাংবাদিকরা নিউজ ধরতে গেলে আমনে বাপ আইয়া কইলে মোর মাইয়ক ছোট মানুষ তামসা হরতে আছে, এরপর সাংবাদিকরা কি নিউজটা হরবে কন ভাই? আমি অত কিছু বুঝি না, আমি নিউজ চাই, নিউজ। আমার কিডন্যাপের 8 ঘন্টা হয়ে গেছে, এখনো টেলিভিশনে কোনো নিউজ আসলো না। আপনি কিসের পাশান? হ্যাঁ, কিসের পাশান আপনি? সব নাম দাম ভুয়া। শোনেন, আমি নিউজ চাই, নিউজ চাই, নিউজ চাই, নিউজ চাই। আচ্ছা, এবার সবচেয়ে সুন্দর বেডরুম কোনটা? আমারটা কেন, কি হয়েছে? ফাইন, আমি আজকে রাতে ওই বেডরুমে থাকবো এবং আমাকে আপনারা একজনও ডিস্টার্ব করবেন না। দরজা লক থাকবে। শুনেন, এই যে তাকান, নিউজের কথাটা মাথা রাখবেন, কালকে সকালে উঠে আমি নিউজ চাই। ভাই, আল্লাহর কিরে বিশ্বাস করেন, মুই কিডন্যাপ হতে চাই নাই, চোর কইরা কিডন্যাপ হয়েছে। জি ভাই। ভাই যাই। কান ধর, কান ধর। আমি না কওয়া পর্যন্ত কান থেকে হাত ছাড়বি না। যদি ছাড়োস, কানের লতি কাইটা গলার লকেট বানায় কিন্তু তোকে গলায় ঝোলাবো। জি ভাই। আজকে সব পত্রিকা, কোথাও আমার নাম নাই, ছবি নেই, কিচ্ছু ছাপা হয়নি। কি করলেন আপনি জীবনে? আপনাকে আমি হাই প্রোফাইল গুন্ডা ভাবছিলাম। আমার জীবনে 5 বার ব্রেকআপ হয়েছে। এত কষ্ট আমি জীবনে পাইনি, আপনি যতটা কষ্ট আমাকে দিচ্ছেন। আমারও খুবই কষ্ট লাগতেছে। এত কষ্ট করে তুমি কিডন্যাপ হইলা, কোনো কিছু নাই। এটা কিছু হইল? কে কিছু হইল? না ভাই, কিছু হয় নাই। আপনি একটা ব্যর্থ পাষাণ। ইস, নিউজটা হলে আমি আজকে স্টার হয়ে যেতাম। কিচ্ছু পাইলাম না জীবনে। আমি ইভেন স্ট্যাটাসও দিছিলাম, কিডন্যাপড বাই পাষাণ, ফিলিং এক্সাইটেড। কেউ বিলিভও করলো না।
আপনার হাতে কিডন্যাপ না হয়ে একটা পাড়ার মাস্তানের হাতে কিডন্যাপ হলেও আলোচনায় আসতাম। ওই আসিফ ভাইরে ফোন লাগা। গেল 50 টাকা। আর তো কানে বন্ধু মুখে টাকা কইলা দে। ওই তুই কারে কিডন্যাপ করতে গেছিস? হ্যাঁ, কেন বস, কি সমস্যা হয়েছে? দূর হালা, এই মাইয়ারে কিডন্যাপ করে এখন তো আমার নিজের ক্যারিয়ার হুমকির মুখে। এই মাইয়ার বাপ তো বিশ্বাসই করতেছে না যে মাইয়া কিডন্যাপ হয়েছে। আরে মাইয়া তো পুরো একটা পেইন, এখন তো মনে হইতেছে নিজেই কিডন্যাপ হয়ে যায়। বস, ওরা সারা দেন বস। এই মাত্র খবর পাইলাম রফিক কোতোয়ালের লিডার টাইগা বসায় দিছে। আমার পথ ক্লিয়ার বস। তো এই কথা আগে কইতে কি হয় তোমার? উদয় কেসাল। সরি বস, আমি এই মাত্র জানলাম বস। আপনার উপর আমার মন থাকবো বস, দোয়া রেখেন বস। গেল সরা। এই মাইয়া, তুমি যাও গা, তোমার কোনো নিয়ে যাবো না। আপনাকে না সেলিব্রিটি গ্যাংস্টার ভাবছিলাম। সত্যি করে বলেন তো, আপনি কি আসলেই মিস্টার পাশা? কি কইতেছেন এসব? খাই পৃথিবীর একমাত্র মিস্টার পাশান, তার কোথাও কোনো শাখা নাই। হেড অফিসের এই অবস্থা, শাখা থাকবে কোত্থেকে? যাই হোক, আপনি গ্যাংস্টার হিসেবে সুপার ফ্লপ হলেও মানুষ হিসেবে ভালোই আছেন। মানে আমার মতো এরকম সুন্দর একটা মেয়ে থাকতেও আপনি যে আমার দিকে বদ নজর দেন নাই, এটা খুব ভালো। ভালো লাগছে আপনাকে ভাই? ধন্যবাদ। ওই ঘরে রেখে যা। ওঠেন। এই, গান ধরেন নাহলে কিন্তু বলে দিব। গান ধরেন কেন? ভাইয়েরও বোধ হয় আপনার খুব ভালো লাগছে। কোনটা রাখতে না? আমার তো ভালো লাগবেই। আমি অনেক বোকা একটা মেয়ে, কি মনে করে নিজেই এখানে চলে আসি নিজেও বুঝতে পারিনি। আসার পর বুঝেছিলাম অনেক বড় ভুল করে ফেলেছি। সারা রাত ঘুম হয়নি, মনে হচ্ছিল এই বুঝি দরজায় কেউ নক করবে, আমার ক্ষতি করবে। কিন্তু না, আপনি পাষাণ হতে পারেন কিন্তু খারাপ মানুষ না। হ্যালো, কে? এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করার মতো সুন্দরী মেয়ে দুনিয়াতে আর কে কে আছে? আমার নাম্বার তুমি কোথায় পেলে? ভয় পাবেন না, আমি পুলিশের লোক না। আসার সময় আপনার ফোন থেকে আমার নাম্বারে ফোন দিয়ে নাম্বার নিয়েছি। তুমি পুলিশের লোক হলেই বরং ভালো হতো।
অনেকদিন চোর পুলিশ খেলি না। একই খেলা বারবার খেললে আর আগ্রহ থাকে না। আচ্ছা শুনেন, একটু বারান্দায় যান তো। কেন? এত রাত্রে বারান্দায় যাব কেন? আরে আজব, ভয় পাচ্ছেন কেন? যান না। আচ্ছা, এক মিনিট। আসছি, বলো। একবার আকাশের দিকে তাকান তো, দেখেন কত বড় চাঁদ। আমি ছাদে আছি, একসাথে চাঁদ দেখার অনুভূতিটা নেওয়ার জন্য আপনাকে বারান্দায় যেতে বলেছি। ওয়াও, অনেক সুন্দর চাঁদ। অনেক দিন এরকম চাঁদ দেখা হয়নি। তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আজকে এত সুন্দর চাঁদটা দেখা গেল। আপনাকে যত ভালো ভেবেছিলাম আপনি আসলে তত ভালো না। আপনি একটা উচ্চ শ্রেণীর মিথ্যুক। আজকে আমাবস্যা, চাঁদ তো না, এই ঘুটঘুটে অন্ধকার। মিথ্যুক। তাইলে তো তুমি আর আমি একই শ্রেণীর মিথ্যুক। না, আপনি বেশি। আচ্ছা, আমি যদি আপনাকে তুমি করে বলি সমস্যা আছে? শুধু আজকেই বলবো। তুমি সারা জীবনের জন্য আমাকে তুমি করে বলতে পারো। এই শোনো, কয়টা বাজে দেখো তো। 12টা। কেন? আজ আমার জন্মদিন, আমাকে উইশ করো। তাই নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। কাল আমার বাসায় প্রোগ্রাম, তুমি অবশ্যই অবশ্যই মাস্ট আসবা। তুমি না আসলে কিন্তু আমি কেক কাটবো না। আমি কোথাও দাওয়াতে যাই না। তা তুমি আমার কেক কাটবে না? আমার জন্মদিন পাশান। কেক কাটতে পারলে ভালোই লাগতো, কিন্তু আমি কোনো পাবলিক প্রোগ্রামে যাই না। ওকে, তাহলে আমি চলে আসি। হ্যাঁ, চলে আসো। আমি কি কেক নিয়ে আসবো নাকি তুমি আনবা? না না না, আমি তোমার কেক আনায় রাখবো। না থাক, তোমার ছেলেদের পছন্দের কেক আমার জন্মদিনে কাটার যোগ্য হবে না। আমি নিয়ে আসবো। এই আমার দেরি হয়ে যাচ্ছে। আমি শিওর আপু আম্মু আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। রাখি রাখি রাখি, বাই 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 বাই। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ কাজল। থ্যাংক ইউ, বাই।
ওয়েলকাম বাসার, ওয়েলকাম। আজকের এই দিনটার জন্য যে আমি কতদিন ধরে অপেক্ষা করতেছি। আমি জানতাম আমার পাতা ফাঁদে তুই ঠিকই পা রাখবি। যার টানে তুই এত দূর আসছস সে আসলে কাজল না, ওর নাম বিন্দু। বিন্দু এই মেয়ের বাপ জর্জরে তুই খুন করছস। সে চাইতেছে তার বাপের খুনের বদলা নিতে, আর আমি চাইতেছি তোর মতন পাষাণরে শেষ করে দিতে। তবে এখন আমি আমাদের সিনেমার গল্পটা শুনাই। তোমার বাবা আমার দীর্ঘদিনের বন্ধু ছিল, কিন্তু এইভাবে তারে খুন করাইব আমি চিন্তা করতে পারিনি। কি আর করবা, আমরা তো আছি রে মা, চিন্তা করো না। আমি জানি বাবাকে কে খুন করেছে। কি রে মা? মিস্টার পাশান। ওই ছিল বাবার একমাত্র শত্রু। বাবা আমাকে অনেকবার বলেছে মিস্টার পাশানি বাবার একমাত্র শত্রু ছিল। আমিও জানি রে মা, তোর বাবার এসে কিনতে চাইছিল, কিনতে পারেনি বলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি পাশানকে খুন করব। বাবার হত্যাকারীকে আমি এই দুনিয়াতে থাকতে দিব না। আপনি আমাকে সাহায্য করতে পারবেন? এটা তো আমার ক্ষমতার বাইরে রে মা, তবে বটি গুণী এবার সাহায্য করতে পারে। দাঁড়া ফোন দিতেছি। মনি ভাই, কেমন আছো? এই তো ভালো। তোমার কি অবস্থা আছে? আর বলো না ভাই, আমাদের জর্জ ভাইকে তো খুন করে ফেললো পাঠান। এই যে আমার পাশে যে মেয়েটা বসা, এই যে জর্জ ভাইয়ের মেয়ে, না কথা বলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম মা। আহারে, খুব খারাপ লাগলো জর্জ ভাইয়ের কথা শুনে। খুব ভালো মানুষ ছিল, কিন্তু এই পাষাণ তো তার মেয়েরা ফেলাইল। ওই শালা আসলে একটা পাষাণ মা। আমি পাশানকে নিজের হাতে খুন করব। বাবার হত্যার প্রতিশোধ নিব আমি। আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। আরে পাষাণ তো সবচেয়ে বেশি ক্ষতি করছে আমার, অনেক ক্ষতি করছে। আমি ওরে বহু বছর ধরে মারার চেষ্টা করতেছি তো, কিন্তু ওরে মারা এত সহজ না, অনেক ধূর্ত। ওর জন্য আমি দেশে পর্যন্ত আসতে পারতেছি না। তবে এই দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব না মা। ওরেও মারা সম্ভব, খালি একটু প্ল্যান লাগবে, সঠিক পরিকল্পনা লাগবে। আসিফ, ওর সাথে তোমার পরিচয় নাই? হ্যাঁ আছে তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই মা। তুমি খালি আমার প্ল্যান মতন কাজ করবা, তাইলেই সব ঠিক হয়ে যাবে। তারপর মনে আছে বাসা, তোর কাছে আসিফ আকবর আসে কাজলরে কিডন্যাপ করানোর জন্য, হ্যাঁ? এরপর সিনেমার বাকি অংশটা তো তোর জানা।
তুই তো এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতেছ, হ্যাঁ? আমি কি জিনিস দেখ পাশান, সামনের সপ্তাহে তোর স্মরণে মিলাদ মাহফিল, আর সেই মিলাদে আমিও প্রধান অতিথি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসো বা বসো। ভালো আছো মা? জি। তুমি তো আমার যে উপকার করছো তুমি কল্পনাও করতে পারবে না। আসলে তোমার জন্যই তো আমি দেশে আসতে পারছি। ডাকো, তোমার আম্মারে ডাকো, একটু দেখা করি, পরিচিত হই। আম্মু আসলে ওই যে আপনি বলেছিলেন না ভর্তা, আলু ভর্তা। হ্যাঁ হ্যাঁ আলু ভর্তা করছে। আচ্ছা। চা কফি কিছু খাবেন? না না, চা কফির দরকার নাই। কই ভুল হয়ে গেছে মিয়া ভাই, মিয়া ভাই, আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমার মাফ করে দেন। ভুল হয়ে গেছে। এখনো বাকি আছে। জর্জ, আসতেছি ভাই। একটা কথা মনে রাখবি বটিগনি, দাবার শেষ চালটা কিন্তু পাষাণ দেয়। তোরে কত করে বুঝাইছি, তুই যদি না বুঝোস কি করো আমি ক? আফসোস, এছাড়া আর কি করব? তুই আমার ফিল্মের গল্প শোনাইছিলি, আজকে আমি তোরে শোনাবো। ওই তুই তো আমারে গল্প শোনাইছিলি সিনেমার বিরতির পর থেকে, আমি এখন শোনাবো টাইটেল থেকে। সিনেমার নাম হইল মারুম তোরে বটি গনি 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 গনি। ফার্স্ট সিন, আপনি কি সাথে করে টাকা নেবেন নাকি বুলেট নেবেন? ওই যে আপনার মেয়েরও আছে, টাকা সহ নিতে পারেন, বুলেট সহ নিতে পারেন। ভাই, আমার মায়ের কাছে কোনো ক্ষতি করেন না। ক্ষতি করে আমার লাভ কি? ক্ষতিতে তো ক্ষতি বাড়ে।
টাকা নাকি বলে এই বাইরে নিয়ে আয়। শোনেন, কাল সকালে আপনারা আমার লোকজন এইখানে তুলে নিয়ে আসবেন। আমি আপনার মাইরা ফেলাম। আমি মারুন ঠিকই, আপনি মরবেন না। সবাই জানবো আপনি মরে গেছেন, শুধু আমি জানবো আপনি মরেননি। তারপরে আপনার এই পাঞ্জাবি, পায়জামা, গলার চেন, ঘড়ি সমস্ত খুইলা একটা ডেড বডির পরাইয়া, ডেড বডির চেহারা ভসকাইয়া ফালা রাখুন। পুলিশ যাইব, লাশ নিব। তারপরে আপনার মাইয়া, আপনার বউ আইসা এই আপনার জামা কাপড় দেখা শনাক্ত করবো যে এটা আপনার লাশ। তারপরে তো আকাশ বাতাস ফাটাইয়া কান্নাকাটি শুরু করবো। এরপরে আপনার মাইয়া যাইব আসিফ সিকদারের কাছে। কেন যাইব? পিতা হত্যা বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। আপনার মায়া আসিফ সিকদারে যায় কইব, আসিফ সিকদার জন্য আইসা আমারে কয় আপনার মায়েরা কিডন্যাপ করতে। এরপরে আমার লোকজন যায় আপনার মায়েরা কিডন্যাপ করবে। আপনি, আপনার মাইয়া, আপনার স্ত্রী আমার কথার বাইরে যদি কিছু করেন, তাহলে যতগুলি টাকা আপনি লয়ে যেতেছেন ততগুলি বুলেট আপনার বুকের মধ্যে ঢুকবে। এরপর বিরতি। বিরতির পর শেষ দৃশ্যের আগ পর্যন্ত তুই আমারে শোনাইছিলি। এখন শেষ দৃশ্যের শুটিং হবে। 5 4 3 2 1 0 অ্যাকশন। অনেক দেখতে গেছি। ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। আর জীবনে এরকম করবো না। মাফ করে দেন, মাফ করে দেন। আচ্ছা, তাহলে মাফ করে দিলাম, কিন্তু দৌড়াইয়া পার হইতে, যদি দৌড়াইয়া পার হইতে পারো তাইলে তো ফিলিং জিতবে। আপনার ফেভারিট হবে, আপনার ফেভারিট হবে। আপনি মহান মানুষ, আপনার ফেভারিট। মিঠুর অনেক দিনের শখ, বটি গনিরে জং ধরা বটি দিয়ে রাস্তার মধ্যে দাওয়াই, তখন দাওয়া।
যাক, নাটকটা শেষ হলো ফাইনালি। কখন যে এই নাটকে অভিনয় করতে করতে নিজেকে চরিত্রের সাথে মিলিয়ে ফেললাম, নিজেও টের পাইনি। আপনি যদি শিক্ষিত হতেন, আর আপনার বয়সটা যদি একটু কম হতো, ভালো থাকতেন। তাহলে তোমার 6 বার লেখা বই। কিরে, মোটি করে দুবাইতে ধাওয়াইতে মজা পাইতিস তো? জি না ভাই, আমনে আসলে একটা জিনিস ভাই, যে গেমটা খেলছেন মুই তো ভাবতেই পারি নাই। আচ্ছা কত, আমি তো ডাইরেক্ট বিন্দুর হাতে খুন হওয়ার অ্যাক্টিং করতে পারতাম, তো সেটা না কইরা এত অভিনয় করলাম কেন? এই যে একলা একলা ওর লোকে দেখা করতে যাওয়া, প্রেম প্রেম ভাব নেওয়া, একলা মরতে যাওয়া, এগুলো না করে তো তগর সামনেই তো ডাইরেক্ট মরার অ্যাক্টিং করতে পারতাম। অ্যাক্টিং করছেন যাতে বিষয়টা বিশ্বাসযোগ্য হয়, বডিগনি যাতে ভুলেও ম্যাডামরে সন্দেহ না করে। কারেক্ট, একদম কারেক্ট ধরছো। তার মানে হইতেছে কি, কেউ একজন আসিল যে আমার আর বিন্দুর মধ্যে কি কি হইতেছে সেইটা বটিগণের রিপোর্ট করতই বেটা, করতই। আর সেই রিপোর্ট দেওয়ানের লোকটা কেডা? বটিগণে তো তোরে আগেই কিনছে, বহু আগেই তোরে কিনছে। তুই তো এর আগেও আমার 2 বার মারার অ্যাটেম্প নিছিস, পারস নাই, হাত কাইবা বন্দুক পইড়া গেছে। তারপর একদিন তুই আমার খাওয়ানোর মধ্যে বিষ মিশানোর চেষ্টা করছিলি, সেটাও পারস নাই। এত সব যাই নাও, আমি তোরে কেন আমার কাছে রাখছি কত? কারণ আমি চাইছি আমার আর বিন্দুর মধ্যে কি কি হইতেছে সেটা তুই বটিগণের রিপোর্ট কর, যাতে বটিগণি বিশ্বাস করে তার প্ল্যান মতোই সবকিছু হইতেছে। বটিগণের তো শেষ, আমি এখন কি করি কত দেখি।